আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি। এখানে আমি মুরগির মাংস নিয়েছি 1 কিলো, আলু কেটে নিয়েছি, টক দই নিয়েছি, টমেটো, পেঁয়াজ, তেজপাতা, টমেটো, আদা, রসুন একসাথে ঝাল মিক্স করে নিয়েছি। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন। রান্নার জন্য চুলোয় চলে এসে বন্ধুরা, কড়া গরম হয়ে গেলে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি 1 পিস তেজপাতা দিয়েছি, কাঁচা ঝাল, পেঁয়াজ একসাথে দিয়ে ভালোভাবে ভাজা করে নিতে হবে বন্ধুরা। আজ আমি মুরগির মাংস কষি রান্না করে দেখিয়ে দেবো, কত দারুণ হয়েছিল। এখানে ঝাল পেঁয়াজ একটু লালচে হয়ে গেলে মিক্স করা মশলাগুলো দিয়ে আবারও কষিয়ে নেবো একসাথে। স্বাদ পরিমাণ লবণ দিয়ে দেবো, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। এখানে যে টক দইটা নিয়েছিলাম, টক দইটাও দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। মশলাটা কষানোর পরে এখানে আমি মাংসগুলো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নেবো মশলার সাথে। দেখুন বন্ধুরা, সবগুলো দিয়েছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। এখানে আমি 10 মিনিটের মতন কষিয়ে নেবো বন্ধুরা। দশ মিনিট পরে ফিরে এসে দেখুন বন্ধুরা, কত দারুণ কালার এসছে, আর মাংসটা দারুণ হয়েছিল খেতে। এখানে আমি মাংসটা রান্না করব। দেখুন বন্ধুরা, এখানে আমি আলু নিয়েছিলাম, আলুগুলো দিয়ে দেবো। দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। এখানে আমি কোনো ঝোল দেবো না, কষানো ঝাল ঝাল কষা কষা মাংস রান্না করে দেখিয়ে দেবো। এখানে আমি জিরের গুঁড়ো দিয়ে দেবো, জিরের গুঁড়ো দিয়ে আবারও 10 মিনিটের মতো রান্না করে নেব। দশ মিনিট পরে আবারও ফিরে এসে এখানে আমি মিট মশলা, গরম মশলা দিয়ে দেবো। মিট মশলা, গরম মশলা দেওয়ার পরে আরও 5 মিনিটের মতো রান্না করে নেব। কেমন হয়েছে ঝাল ঝাল কষা কষা মাংস রান্না কমেন্টে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন বন্ধুরা। এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি, যা মাংস থেকে পানি বার হয়েছিল তাতে রান্না করে দেখিয়ে দিয়েছি। হয়ে গিয়েছে বন্ধুরা, নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন। কালারটা কত দারুণ এসছে দেখুন বন্ধুরা। আজকের মতন বিদায় নিব, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।